আসসালামু আলাইকুম। ট্রিপলিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত একটি সার্কিট সমস্যার সমাধান করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স সহ একটি সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা যায়। এই সমস্যাটি নেওয়া হয়েছে আলেকজান্ডার সাদিকুর পঞ্চম এডিশনের বই থেকে। এক্সাম্পল 4.9 দিয়ে আমরা শুরু করছি, আর এই সমাধানের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন সিরিজ থেভেনিন থিওরেম, সমস্যা ও সমাধান, যেখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জটিল সার্কিটের সমাধান আপনাদের সামনে তুলে ধরব। তবে এই সমস্যাটি ভালোভাবে বোঝার জন্য থেভেনিন থিওরেম, ডিপেন্ডেন্ট সোর্সের বেসিক ধারণা থাকা জরুরি। যাদের এই থিওরিগুলোতে কিছুটা দুর্বলতা আছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের থিওরি লেকচারের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ক্লাসটি শুরু করার আগে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পুরো সমাধানটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলেকজান্ডার সাদিকুর সমাধানে চলে যাই। জাস্ট একটু কাবজা মানে দেখে একটু কেমন ইজি ইজি লাগে। আচ্ছা, তোমাদেরকে আগে বলি যে এটা হলো ট্রানজিস্টরে কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট একটা, বুঝছো? এইটা তারপরে যে হলো এরপরে হলো আরেকটা আছে হলো ওই 54 নাম্বার আছে, 55 নাম্বার আছে, এগুলো হলো ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট, বুঝছো? এবং এগুলো নিয়ে যথারীতি আমরা ম্যাথ করব, তাই আগেই কিন্তু একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সার্কিট করতে যায় কিন্তু বলতে পারো যে ম্যাথ প্র্যাকটিস হচ্ছে। কার বলো? ইলেকট্রনিক্স এর। এখানে দেখো আমাদের এ আর বি এর রেসপেক্টে কি বের করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে চাই তাহলে সর্বপ্রথম এখানে কি লিখব? প্লাস মাইনাস, তারপর এখানে কি দিব বলো? ভিটিএস, তাই কি না? হ্যাঁ, জি ভাই। I0 সমান এটা লিখতে পারি কিনা? 6/3 কে সমান 2 মিলি অ্যাম্পিয়ার লিখা যায়? জি ভাই, লেখা যায়। এখন দেখো এই যে এটা কি সোর্স আগে এটা বলো। এটা কি সোর্স? কারেন্ট সোর্স। এটা মূলত কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট হোক আর যাই হোক তাই হোক, এটা পরের হিসাব। তো এই কারেন্ট পাওয়াজি এই দিকে কি আসতে পারবে? না ভাই, আসতে পারবে না ভাই, পারবে না, কারণ এটা নেগেটিভ নেই। এর আরেকটা কেবল নাই, এই যে এই জায়গাতে যদি কেবলটা থাকতো তাহলে এই সার্কিটটা ক্লোজ থাকতো। বুঝা গেছে? যেহেতু এই সার্কিটটা ওপেন এই প্রান্তে, সেই কারণে এই কারেন্টটা এই দিকে আসবে না, তার মানে সে মুভ করবে এই দিকে। এখানে আসার পর সে কি এদিক যেতে পারবে এই ওপেনের দিকে? পারবে না ভাই, পারবে না। তাহলে এই দুই এর মাঝে প্লাস এটা মাইনাস এটা কেন? কারণ এই কারেন্ট বাবাজি এই দিকে যাবে না, এখানে আসার পর পড়ে গেলে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই অংশটুকু যদি আলাদা করে আঁকি তাহলে দেখতে কেমন হয় দেখো। দেখতে এমন হয় না? যেখানে হলো এটা হবে 20I0 ইনটু 2k, আর এটা হবে আমার VTH। এই অংশটুকু এটা হয় কিনা? জি ভাই, ঠিক আছে। তাহলে KVL করে পাই কি হয় বলো? VTH plus 20I0 into 2k সমান 0। তাহলে VTH সমান minus 20 into 2 মিলি into 2k সমান হলো minus 80 ভোল্ট, নাকি? জি ভাই। হ্যাঁ,
ভাইয়া একটু কথা বলতাম, সেটা হচ্ছে গিয়ে ওই যে কেবিএল এর যে চিত্রটা আঁকাইছেন, ওই হ্যাঁ 20i গুণন হচ্ছে গিয়ে 2 এর এখানে ডিরেকশনটা যেটা দিচ্ছেন, ফার্স্টে হচ্ছে নেগেটিভ পরে পজিটিভ। কারেন্ট হচ্ছে কি ওই নেগেটিভের ওই দিক দিয়েই তো মনে হয় ঢুকতেছে, মানে হচ্ছে ডিরেকশন তো ওইদিকে দেওয়া, ওইদিকে যাবে ঠিক আছে, কিন্তু যে আপনি কেভিএল এর জন্য যে চিত্রটা আঁক করছেন সেটার কথা বলছি আমি। এখানে হচ্ছে গিয়ে পজিটিভ লাইন যেটা দিচ্ছেন ভিটিএইচ, ভিটিএইচ এর এই সাইডে থেকে হচ্ছে গিয়ে আমার কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে না? না না না, এই ইটিএইচ এর পজিটিভ নেগেটিভ এটা তো কারেন্টের অনুযায়ী দেইনি, এটা হলো মোটামুটি একটা ফিক্সড বলতে পারো যে উপর প্রান্তটা পজিটিভ দিব আর নিচের প্রান্তটা নেগেটিভ দিব। কারেন্টের জন্য পজিটিভ নেগেটিভ হবে শুধুমাত্র রেজিস্টরে। আচ্ছা, আমি কেবিএলটা করতেছি কি হচ্ছে গিয়ে 2K আর হচ্ছে গিয়ে 20i0 মধ্যে না কেবিএল? না না, 2K আর ভিটিএইচ এর মধ্যে। এই যে এই লুপে এখানে 20i0 এটা তো কারেন্ট নিয়ে তো আমরা কেভিএল করতে পারবো না, কারেন্ট নিয়ে তো লুপ তৈরি হয় না কারেন্ট সোর্স নিয়ে। বুঝা যায়নি? জি ভাই, বুঝতে পারছেন। ওকে, সেটা হলো যে কি করব আমরা এখন, এখানে কি লাগাইবো বল? একটা মন বোল্ট। হ্যাঁ, তাহলে যদি মন বোল্ট লাগাই এই বাবাতে কি হবে বলো? শর্ট হয়ে শর্ট যাবে। হবে। তাহলে শর্ট হয়ে যাবে। জিরো না? শূন্য। জি ভাইয়া। যদি i0 এর মান শূন্য হয় তাহলে এই অংশ আর এটা এরা কেউ থেকে লাভ আছে? তাহলে এই সার্কিটটা আমরা চাইলে এটা আঁকাতে পারি। যেখানে আমার এটা হবে 2K আর এটা আমার 1 ভোল্ট, এটা আমার i0। অতএব তাহলে RTH সমান কি? 2K ওহম, তাই না? বুঝছো সবাই?